রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে দলের সংকল্প ও সাফল্যের চিত্র তুলে ধরে খড়গপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ সাংবাদিক সম্মেলন। আজ মঙ্গলবার সকাল ১১টায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুমিত মণ্ডল, জেলা সাধারণ সম্পাদক মনোজ দে সহ একাধিক জেলা নেতৃত্ব। এই সাংবাদিক সম্মেলনে দলীয় পদাধিকারীদের উপস্থিতিতে বিগত ১০০ দিনে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, গৃহীত পদক্ষেপ ও বিভিন্ন সাফল্যের বিবরণ তুলে ধরা হয়। পাশাপাশি আগামী দিনের পরিকল্পনা ও সংকল্পের কথা সংবাদ মাধ্যমের সামনে বিশদে উপস্থাপন করেন জেলা নেতৃত্ব। দিন সরকার গঠন হওয়ার সাথে সাথে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার মায়েদের যে কথা দিয়েছিলেন অন্নপূর্ণা যোজনার কথা, অন্নপূর্ণা যোজনা এসেই চালু করেছেন। ৩,০০০ টাকা মায়েরা পাবেন। তাতে সরকার আসার পরে ১,৩০,০০০,১,৩০,০০,০০০ উপরে মায়েদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। তো ১৭ তারিখ যাদের আর বাকি ছিল, যেগুলো রিভিউ করার দরকার ছিল, সব রিভিউ হয়েছে এবং ১৭ তারিখের মধ্যে আর যাদের যাদের পেমেন্ট করা মনে করেছে সরকার যে যারা পাওয়ার জন্য যোগ্য, তাদেরকেও প্রদান করা হয়েছে। আয়ুষ্মান ভারতের কথা বলা হয়েছিল, আগামী দিনে যাতে আয়ুষ্মান ভারত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যেতে পারে, ভারত সরকার যে আয়ুষ্মান ভারতের কথা বিভিন্ন প্রদেশে চালু করেছেন আয়ুষ্মান ভারত, কিন্তু পশ্চিমবঙ্গে হয়নি কেন? এর আগের সরকার এটা চালু করতে দেয়নি। তো আমাদের সরকার এসে প্রথমেই এই আয়ুষ্মান ভারতের চালুর জন্য পারমিশন দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই হিসেবে কেন্দ্রের সাথে চুক্তি হয়েছে এবং সেটার সার্ভে চলছে, সেটাও চালু হয়ে যাবে। চালু হয়ে গেছে যেহেতু ঘোষণা হয়েছে, তো সার্ভে চলছে। তার সাথে সাথে আবাস যোজনার ৩০ লক্ষের উপরে উপভোক্তারা যাতে বাড়ি পায়, তারও সার্ভে হয়ে গেছে। তার সাথে সাথে আমাদের মাননীয় দিলীপ দা বলেছেন, যিনি আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী আছেন, তিনি বলেছেন যে যাদের পাকা বাড়ি হয়ে আছে কিন্তু হয়তো উপরে ছাদ নেই, টিন দেওয়া আছে, তাদেরকেও এর আওতায় নিয়ে আসা হবে এবং যারা যারা আরও পায়নি তাদেরও সার্ভে করা হবে। তো সেই অনুযায়ী প্রত্যেক জায়গা থেকে সার্ভে শুরু হয়েছে। তো যত সংখ্যক লোক পাওয়ার যোগ্য তাদেরকে দেয়া হবে, কাউকে বাদ দেওয়া হবে না। ৩০ লক্ষ বাড়ির অলরেডি সার্ভে হয়ে গেছে। তো তারপরেও ৩০ লক্ষের উপরেও হলে সেটাকেও কনসিডারেশন করা হবে, সেটা কেন্দ্রের সাথে আলোচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শুভেন্দুদা, দিলীপদা, ওনারা করেছেন। তার সাথে সাথে বাংলাদেশ সীমান্তে যে বর্ডার, সেই বর্ডার আগে জমি দেয়নি। জমি জটের জন্য কি হয়েছে, বাংলাদেশ সীমান্ত টপকে ভারতবর্ষে বাংলাদেশ থেকে প্রচুর নাগরিক এখানে এসে গেছে। তার সাথে সাথে প্রচুর জঙ্গি গোষ্ঠী ওইটাকে নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করেছিল দেশের বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে, সেটা আমরা দেখেছি। তো এর আগের সরকার জমি জটে যে আটকে ছিল সেটাকে না মানে ঠিক করে জমি প্রদান করেনি। জমি যদি সরকার প্রদান না করে তাহলে ওখানে বেড়া দেওয়া যাবে না, কাঁটা তারের বেড়া দেওয়া যাবে না, সম্ভব হয় না। তো সেটা এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই এসে পুরো জমি জটের সমস্যার সমাধান করে পুরো জমি হস্তান্তর করে দিয়েছে কেন্দ্র সরকারকে, বিএসএফকে। তো সেখানেও কাজ শুরু হয়ে গেছে। তার সাথে সাথে সরকারি চাকরির ক্ষেত্রে যে বয়স ছিল তাকে ৪৪ থেকে ৪৫ করে দেওয়া হয়েছে। এই গ্রুপকে ৪১ আর ৪৪ থেকে ৪৫ পর্যন্ত আপনার এই বয়সের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে যখন কর্মসংস্থান হবে, যারা এর আগে সরকার তো কোনো কর্মসংস্থান করেনি, তার জন্য একটা পুরো প্রজন্ম গ্যাপে পড়ে গেছে। যারা কোনো চাকরি পায়নি, কোনো কিছু তাদের সম্ভব হয়নি, তাদের বয়স হয়ে গেছে। এই ১৫ বছরের অপশাসনের মূলে তার সমস্যার মূল কারণের জন্য একটা যুব শক্তি পুরো তাদের ইন ফিউচার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছিল। তার জন্য মুখ্যমন্ত্রী এসে বুঝতে পেরেছেন যে যারা শিক্ষিত যোগ্য তাদের এই বয়সের কারণে তারা যাতে না আটকে যেতে পারে, তার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। আচ্ছা, শিল্প পরিকাঠামোর জন্য যে সমস্ত ব্যবস্থা নিয়েছে, আমি কয়েকটা বিষয় আপনাদেরকে
সেগুলো তুলে ধরছি। আচ্ছা, শিল্প পরিকাঠামোর জন্য 5,000 কোটি টাকার উৎসব নীতি উনি ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যাতে পুরো পরিকাঠামো সঠিকভাবে করা যায়। যদি পরিকাঠামো ঠিক না হয় তাহলে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে ঘাটতি হবে, শিল্প কারখানা যারা স্থাপন করবে তাদের অসুবিধা হয়। তারা ট্রান্সপোর্টেশন মাধ্যম হচ্ছে শিল্প কলকারখানার মূল উদ্দেশ্য। তো সেটা যদি ঠিক না হয়, এতদিন এর আগের সরকার অনুভব করেননি, তারা এই কাজ করেননি। এসেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে ভেবেছেন এবং চিন্তা করেছেন যে যত তাড়াতাড়ি শিল্প পরিকাঠামো উন্নতি করলে শিল্প ব্যবস্থার আমাদের অভূতপূর্ণ উন্নতি হবে। কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ এমন একটা প্রদেশ যেটা